বুটস্ট্র্যাপ কি, যে আমি বাংলাতেও লিখে দিয়েছি, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট আছে। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা লাইব্রেরি, সিএসএস এর একটি লাইব্রেরি। আমি একটু ডেমো দেখাচ্ছি। কোনো পরিবর্তন আসবে? জাস্ট একটা সিএসএস ফাইল মেক করছে, তাই না? একটা সিএসএস করলাম, যে ক্লাসের নাম নিয়েছি কি, ডেঞ্জার। এটার ফজিলত কি, কালার হ্যাঁ ব্রাউন হয়ে যাবে। ওকে, কোনো পরিবর্তন আমি দেখতে পাবো? কোনো পরিবর্তন দেখতে পেলাম না, কারণ এই ক্লাসকে এখনও কি করা হয়নি, কল করা হয়নি। কোনো পরিবর্তন দেখতে পাবো, কারণ এই ক্লাসগুলো এখনও পর্যন্ত ইউজ করা হয়নি, এগুলো এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। তো এখন আমি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে এখন যদি আমি এখানে লিখে দিই ডেঞ্জার, তাহলে কি হবে? কেন হলো? তো বুটস্ট্র্যাপ হলো এরকম কয়েক মানে কিছু কোড এরকম রেডিমেড আমাদের অ্যাড করা থাকে, আমরা জাস্ট ওই ক্লাসটার নাম কল করি, তাতে করেই ডিজাইন হয়ে যায়। বোঝা গেছে? বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা কি করি না, সিএসএস এর কোনো কোড লিখি না, ডিরেক্ট কোনো কোড লিখি না, বাট যেহেতু ক্লাসের নাম কোড কল করা মানে হচ্ছে কি, ওই ক্লাস নামে ওই যে কোড অলরেডি রয়েছে সেই কাজটা হয়ে যাচ্ছে। তো বুটস্ট্র্যাপে হচ্ছে এরকম অনেক কোড লেখা থাকবে, আমরা জাস্ট ওই ক্লাসগুলোর নাম মনে রাখবো। সাপোজ আমি চাচ্ছি যে এখন আমাদের এটা কালার হবে হচ্ছে গ্রিন, সো আমাদের এখানে ক্লাসের নাম হয়ে যাবে হচ্ছে সাকসেস, কারণ এই নামে হচ্ছে অলরেডি কালার গ্রিন হওয়ার জন্য যে কোডগুলো দরকার করা আছে। এখানে রিলোড দিলে দেখবেন যে এখন গ্রিন হয়ে গেছে। ও সরি, মেবি করো SUCCESS। বোঝা গেছে? তো বুটস্ট্র্যাপ হচ্ছে এইটুকু, এই যদি বুঝতে পারেন তাহলে বুটস্ট্র্যাপের 50% শেষ। আরেকটা কথা, মিনিফাইড নাম শুনেছেন কখনো? মিনিফাইড কোড কাকে বলে? মিনিফাইড কোড বলে হচ্ছে আমরা যে কোডটা করি এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কোডিং। আর মিনিফাইড কোড হচ্ছে এই যে আমরা এক্সট্রা ইন্টারগুলো দিয়ে রাখতেছি, হ্যাঁ, এগুলো হচ্ছে সব হচ্ছে এক লাইনে নিয়ে আসে, একে বলা হয় হচ্ছে মিনিফাইড কোড। একটা ক্লাস কোথায় পাচ্ছেন? টোটাল সব কোড হচ্ছে এক লাইনে থাকবে, অন কাইন্ড অফ এরকম। এইগুলো লাস্টে লেখা থাকে ডট মিন মানে হচ্ছে মিনিফাইড। ওকে, তো আমরা এতটুকুই জেনে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে। গুগলে লিখে সার্চ দেবো গেট বুটস্ট্র্যাপ, ঠিক আছে? গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেবো, গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে চলে আসবে। আর শুধু বুটস্ট্র্যাপ লেখার দরকার নাই, আমি যা বলছি তাই ফলো করতে হবে। গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যে getbootstrap.com, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে খেয়াল রাখবেন ভার্সন হচ্ছে 5.3। অনেক সময় হচ্ছে যে আপনি শুধু বুটস্ট্র্যাপ লিখেছেন বা একটু এলোমেলো হওয়ার কারণে এখানে ভার্সনগুলো কিন্তু এরকম ওল্ড ভার্সন চলে আসবে, চেহারাও কিন্তু ওল্ড হয়ে গেল। সো এখানে খেয়াল রাখবেন ভার্সন থাকবে হচ্ছে কত, 5. হ্যাঁ, এখন 3টা এখানে আসতেছে না, এই কারণে আমরা এই গুগল থেকে গেট বুটস্ট্র্যাপ লিখে এভাবে দিলেই তবে হচ্ছে আসবে। ওকে, সো এই হচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, তো আমরা এখান থেকে হচ্ছে আমরা পুরো বুটস্ট্র্যাপ শিখবো, বা যত প্রয়োজনীয় সব এখানে শিখবো। এইটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট ডিজাইন আপনি খুব ভালো করতে পারবেন। সিএসএস এর মাধ্যমে হচ্ছে আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করি, দেখা যাচ্ছে আপনি HTML CSS দিয়ে একটি ডিজাইন মেক করতে আপনার সময় লাগতেছে 5 ঘন্টা,
যদি আপনি HTML অ্যান্ড বুটস্ট্র্যাপ ইউজ করেন সময় লাগবে 2 ঘন্টা, সেভ হলো কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে প্রশ্ন এই, যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করব বা বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে যে সব কাজ আমরা করব বা বুটস্ট্র্যাপে যদি সুবিধা হবে, CSS যদি লেট হবে, তাহলে আমরা CSS শিখলাম কেন? এই অ্যান্সারটা হচ্ছে আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডকুমেন্টেশন, ডক্স মানে হচ্ছে ডকুমেন্টেশন আই থিঙ্ক আপনারা বোঝেন। কোনো একটা সফটওয়্যার হোক বা যে কোনো কিছু মানে কোনো টিভি কিনলে একটা থাকে না, ম্যানুয়াল থাকে না, ওইটা হচ্ছে অন কাইন্ড অফ ডকুমেন্টেশন। আমাদের ওয়েবের ভাষায় বলে হচ্ছে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনে ক্লিক করি, এখানে অনেক কিছুই আছে। তো আমরা জানবো যে বুটস্ট্র্যাপ কি, সেটা তো অলরেডি আমরা জেনে ফেলেছি। বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করো, তাই না? HTML মানে CSS এর বিকল্প হিসেবে বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করি, ঠিক আছে? বুটস্ট্র্যাপকে কয়ভাবে কানেক্ট করা যায়, কী এটা খুবই একটা বেসিক লেভেলের কোয়েশ্চেন। আমরা এটা অলরেডি জানি যে ওই CDN মানে বুটস্ট্র্যাপ তো আমাদের কোনো একটা CSS ফাইল অ্যাকচুয়ালি হচ্ছে বুটস্ট্র্যাপ। তো এই ফাইলটা তো আমাদের কানেক্ট করতে হবে, প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে। সেটা করা যায় কয়ভাবে? 2ভাবে। ওই CDN এর মতো, ওই ফন্ট ফ্যামিলির মতো, অথবা হচ্ছে যে ইমেজের মতো, যে অনলাইনের থেকে লিঙ্কটা সরাসরি নেওয়া যায়, আর একটা হচ্ছে ডাউনলোড করে সেটাকে আমরা অ্যাজ এ CSS ফাইল হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে অনলাইনের মাধ্যমে দেখি, তারপরে ডাউনলোড করব। তো এখন অনলাইনের মাধ্যমে কীভাবে করতে হয় দেখেন, এখান থেকে ডাউনলোড আসে না? আচ্ছা, ডাউনলোড দরকার নাই, আমি আবারও প্রথমে চলে আসছি, ডকুমেন্টেশনে ক্লিক করলাম, ঠিক আছে? ডকুমেন্টেশনে ক্লিক করলাম, দেন একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন এই যে ইনক্লুড বুটস্ট্র্যাপ CSS অ্যান্ড JS, দেখতে পেয়েছেন? এইখান থেকে দেখবেন লিঙ্কটাকে একটা লাইন দেওয়া আছে, দেখছেন? এই যে লিঙ্ক ট্যাগ দেওয়া আছে না? এখানে খেয়াল রাখেন, দেখেন লেখা আছে কি বুটস্ট্র্যাপ @5.3.3, দেখছেন? এই কোডটাই, এই লাইনটাই হচ্ছে আপনি কপি করে কি করবেন, আপনার প্রজেক্টের মধ্যে দিয়ে দিবেন। এই হয়ে গেল বুটস্ট্র্যাপ কানেক্ট। বোঝা হয়েছে? রিলোড দিচ্ছি, এ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ কানেক্ট। এখানে আপনি যদি এখন ভিউ পেজ সোর্সে গিয়ে দেখাই, এটা ক্লিক করে দেখতে পাবেন যে এ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের কোড, ঠিক আছে? এ হচ্ছে আমি কানেক্ট করলাম অনলাইনের মাধ্যমে, কানেক্ট করে নিলাম অনলাইনের মাধ্যমে। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নেই। এখন হচ্ছে আমরা কানেক্ট করব ডাউনলোড করে অফলাইনের মাধ্যমে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখেন কী আছে, ডাউনলোড অপশান আছে। ডাউনলোডে ক্লিক করি, দেন লেখা আছে কম্পাইলড CSS অ্যান্ড JS। তো এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করবেন, মানে এটা এভাবেও ডাউনলোড করা যায়। আরেকটা সিস্টেম আছে হচ্ছে এই যে এই লিঙ্ক ধরে, এই যে HTTP যেটা আছে, এটা যদি আপনি ব্রাউজারে এভাবে ছেড়ে দেন তাহলে চলে আসবে। দেন এখন এখান থেকে সেভ অ্যাজ, এটা একটা জাস্ট টেকনিক। এবার এটা হচ্ছে যে টেকনিক একটা, তো আপনি প্রথমে বেসিকভাবে ডাউনলোড করেন, সমস্যা নেই। যে ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোড ক্লিক করেন, ডাউনলোড অনলি ফর ডাউনলোড, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। যে বুটস্ট্র্যাপ 5.3 কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা একটু দেখাই, এই যে এটা আমরা কপি করে কি করব, আমাদের যে ক্লাসের প্রজেক্ট আছে সেই প্রজেক্টের সাথে নিয়ে যাবো। মানে আপনার যে প্রজেক্টে আপনি কাজ করতেছেন সেখানে নিয়ে যাবেন। এখানে পেস্ট, দেন এটা জিপ আছে, এটা আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইলস, ওকে? এটা আনজিপ হয়ে গেল, দেন এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। এখন এই যে ফোল্ডার আসছে বুটস্ট্র্যাপ 5.3.3, এইটার উপর ক্লিক করলে আবার এই ফোল্ডার, ক্লিক করলে আবার এই ফোল্ডার, CSS এর মধ্যে অনেক ফাইল, আবার হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যেও অনেক ফাইল। এগুলো হচ্ছে কনফিউজ করার জন্য আপনাকে এখান থেকে ফাইল রাখবো হচ্ছে আমরা 2টা অনলি। আমি কন্ট্রোল এ দিয়ে, দেখেন 32 ফাইলস আছে, ফাইল রাখবো অনলি 2টা। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেললাম। এখান থেকে এই bootstrap.css আর bootstrap.minified.css এই 2টা ফাইল রেখে বাকি সব কী করবো, ডিলেট। একইভাবে জাভাস্ক্রিপ্ট, আচ্ছা এটা পরে বলি, আগে CSSটা কমপ্লিট করি। এখন হচ্ছে ফাইল আছে কয়টা, 2টা, bootstrap.css bootstrap.minified.css। এই 2টার কাজ কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই, শুধু একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সাইজ। এটা কত, 275 KB, আর এটা হচ্ছে 228 KB। মানে এটা তাহলে একটু কি বড় না? এই মিনিফাইড ভার্সনে কি হয়, কোডগুলো সব এক লাইনে থাকে, মানে আপনি এক্সট্রা যে স্পেসগুলো দিচ্ছেন, ইন্টারগুলো দিচ্ছেন, সেইগুলো হচ্ছে এর ভিতরে দেওয়া নেই। তাতে করে কি হবে,
ওই যতটুকু স্পেসের যতটুকু জায়গা খেত সেই জায়গাটুকু হচ্ছে যে এখন খাচ্ছে না, যার কারণে এটা সাইজ হচ্ছে এভাবে কম হয়েছে। দেখেন এটা যদি আমি ওপেন করি, এ দেখেন এক লাইনে, আর এটা যদি হচ্ছে আমরা ওপেন করি দেখবেন এটা হচ্ছে এই সিস্টেমে, বাট কোড কিন্তু সেম, কোড কিন্তু সেম। তো আমাদের দুইটাই সেম। এখন আমরা কোনটা রাখবো, অ্যাকচুয়ালি আমরা কোনটা রাখবো বা কোনটা রাখা উচিত, কোনটার কি সুবিধা, কেউ গেস করে বলতে পারবেন কোনটা রাখবো? উপরেরটা। রিজন? লজিক ঠিক আছে, বাট হচ্ছে এটা বুঝতে সুবিধা, বাট আপনি কি এটা বোঝার দরকার আছে আপনার? আপনার এটা বোঝার দরকার নেই, কারণ আপনি তো বুটস্ট্র্যাপের মধ্যে কোড লাগবেন না, তাই না? তো আমরা ইউজ করব এইটা। এটা ইউজ করার কারণ কি সেটা আমি বলতেছি। ফার্স্ট কথা হচ্ছে এটা সাইজ একটু কম। সেকেন্ড কথা, আপনার এ হচ্ছে যখন সাপোজ এইভাবে এইভাবে কোড হচ্ছে পড়তে 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 যাচ্ছে, ঠিক আছে? আর এই কি করবে, এ হচ্ছে এইভাবে এইভাবে পড়তে 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 যাবে, এইভাবে মনে করেন যে পড়তেছে, হ্যাঁ এইভাবে হচ্ছে পড়তেছে, মানে প্রোগ্রামের কথা বলতেছে, এইভাবে পড়তেছে, আর হচ্ছে এইভাবে পড়তেছে। কোনটা পড়া দ্রুত হবে বলেন তো, এইটা নাকি এইটা? প্রোগ্রাম মানে সফটওয়্যারে পড়তে খুব সুবিধা হবে কোনটা, ব্রাউজারের? এইটা। তাহলে এইটা ব্যবহার করলে ওয়েবসাইট কিছুটা ফাস্ট হবে। ওকে, আমি অনেক বেশি এক্সপ্লেন করে ফেললাম, এত এক্সপ্লেন হচ্ছে যে কেউ করে না, বাট আই থিঙ্ক এখন ইনাফ যে আমাদের শুধুমাত্র একটাই ফাইল থাকবে, এই হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা এই ফাইলটাকেই জাস্ট হচ্ছে দেখেন, যে অনলাইনের মাধ্যমে কানেক্ট করেছিলাম, দেখেন এই ফাইলটাই এখানে কানেক্ট করা আছে, দেখেন এই যে, বুঝা গেছে? ওকে, সো আমি এটা বোঝানোর জন্য রেখে দিয়েছিলাম, এটা আমি এখন রিলেট করে দিই। ওকে, তো আমরা এই হচ্ছে যে আমরা সিএসএসের মধ্যে একটা ফাইল রাখবো, bootstrap.minify.css, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে এরকম অনেক কিছু আছে, এখান থেকে আমরা রাখবো শুধুমাত্র bootstrap bundle.js, ঠিক আছে? এটা রাখবো। এই যে এখানে আপনি যদি ভুলে যান, এখানে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাকচুয়ালি কোনটা রাখা আছে, দুইটা ফাইল দেওয়া আছে না ইন্ট্রোডাকশনে, এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিনিফাইড, আর একটা হচ্ছে বান্ডেল। এই যে দেখছেন বান্ডেলের ফাইলটা হচ্ছে আমরা রাখবো, এই যে বান্ডেল এই ফাইল। এটারও দুইটা ভার্সন, একটা হচ্ছে জাস্ট নর্মাল জেএস আর একটা হচ্ছে মিনিফাইড জেএস। এই যে না, এই যে, সো আমরা হচ্ছে কী করবো, এই বান্ডেলটা রেখে বাকি সব ডিলিট করে দেবো। জাভাস্ক্রিপ্টের কাজকে আমি এটা পরে বলবো, জাস্ট আপাতত এইটুকু করলেই হচ্ছে। এখন হচ্ছে আমাদের এই সিএসএস এন্ড জেএস ফোল্ডারটাকে কাট করে আমরা নিয়ে আসবো কোথায়, আমাদের এই প্রজেক্টের এখানে। এটাকে আমি ডিলিট করে দিলাম। আমাদের যে style.css সেটাও আমরা এই ফাইলের ভিতরে রেখে দিলাম। আমি যা যা করতেছি তাই তাই করবেন, কিছু বোঝা লাগবে না। তো এখন এই যে সিএসএস এর মধ্যে আমাদের দুইটা ফাইল, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ফাইল আছে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন হচ্ছে যে যেহেতু এটা জাস্ট আমরা কী করছি, ডাউনলোড করছি, আমাদের তো এটা চলে যাবে, এখন এটা চলে যাবে, তাই না? এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে দুইটা ফাইল হচ্ছে আমাদের আছে, একটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি, একটা হচ্ছে আমাদের নিজেদের সিএসএস, আর এটা হচ্ছে কার সিএসএস, বুটস্ট্র্যাপের সিএসএস। তো আমাদের এখন কানেক্ট করতে হবে এখানে। তো আমরা লিঙ্কটা নিলাম, প্রথমে কোনটা নিতে হবে বলেন তো? মানে আমাদের সিএসএসটা সবসময় থাকবে অলওয়েজ নিচে নিচে। ওকে, সো আমরা সিএসএস ফোল্ডারকে টার্গেট করি, প্রথমে নিচ্ছে হচ্ছে বুটস্ট্র্যাপ, দেন সেকেন্ড টাইম হচ্ছে আমি নিয়ে নেব হচ্ছে আমাদেরটা, এই যে আমাদেরটা। আর আমাদেরটার মধ্যে হচ্ছে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আর এটার মধ্যে তো হচ্ছে আমাদের অলরেডি বুটস্ট্র্যাপের থেকে কোডগুলো আছে। ওকে, আমি জাস্ট হচ্ছে এই ক্লাসগুলো রিমুভ করে দিলাম, এইটুকু কানেক্ট করে নিলাম। এখন হচ্ছে রিলোড দিই, এই দেখেন কিছুটা চেঞ্জ আমরা দেখতে পারতেছি, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে, তাই না? বুটস্ট্র্যাপ কানেক্ট করার কারণে। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপ কানেক্ট করার নিয়ম, এটা কি মনে থাকবে? প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, এই গোটা তো হচ্ছে অন কাইন্ড অফ যে ইসে না, ট্রাফিক লাইটে আলো থাকে না, ট্রাফিক লাইটে আলো থাকে, ট্রাফিক লাইটে লাল আলো মানে কি,
যদি আমাদের খুলনাতে মনে হয় নেই। লাল আলো মানে হচ্ছে কি, তখন বিপদ সংকেত, তাই না? তখন হচ্ছে যে মানে এই যে কথাগুলো বলতেছি এগুলো মনে রাখার জন্য আপনাদের বলতেছি, ঠিক আছে? লাল আলো মানে হচ্ছে কি, তখন হচ্ছে বিপদ সংকেত, তখন হচ্ছে গাড়ি ঘোড়া চলা নিষেধ, তাই তো? তারপরে আরেকটা ওই সবুজ দেখার আগে আরেকটা সিগন্যাল দেয় না, হলুদ, হলুদ থেকে ওয়ার্নিং করতেছে যে এরপরে হচ্ছে তুমি যাওয়ার সিগন্যাল পাবা। তো হলুদ সিগন্যাল মানে হচ্ছে ওয়ার্নিং, মানে হচ্ছে তখন কী হবে, হলুদ। আর যখন হচ্ছে যে আমাদের ক্লিয়ার হয়ে যায়, তখন হচ্ছে সবুজ বাতি জ্বলে, তার মানে সাকসেস। ওয়ার্নিং দেখাচ্ছিল সাকসেস, সাকসেস মানে কী হবে, গ্রিন। মানে পুরোপুরি সবুজ না, জাস্ট বেস্ট কালারটা মনে রাখার জন্য বলতেছি। তো এই তিনটা আমরা অলরেডি মুখস্থ করে ফেললাম, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ডেঞ্জার মানে লাল, ওয়ার্নিং মানে সাকসেস মানে সবুজ। এখন আসি প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে কি, হ্যাঁ সেটা ঠিক আছে, প্রাথমিক। এই বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট, এই বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটের বেস কালার কি দেখছেন, এটাকে হচ্ছে বেস কালার বলে। ওদের মেনুতে ফুটারে যে বিভিন্ন জায়গায় যে কালারটা ইউজ করে সেটা হচ্ছে বেস কালার। সো এই কালারটা কি অন কাইন্ড ব্লু টাইপের না, পার্পেল, ঠিক আছে, বাট মেনলি তো ব্লু, তাই না, যদি আপনাকে বলা হয়। সো তার মানে এই প্রাইমারি মানে হচ্ছে ওদের যে মেন কালার সেটা হচ্ছে যে সেই কালারটা। প্রাইমারি মানে হচ্ছে কি, ব্লু, ব্লু বলে, ঠিক আছে। প্রাইমারি এই যে সিলেক্ট করলে যে কালারটা আসতেছে এই কালারটা, ব্লু। তাহলে বাকি থাকলে কোনটা, সেকেন্ডারি আর হচ্ছে ইনফো। সেকেন্ডারি মানে হচ্ছে অ্যাশ কালার টাইপের যে কালারটা আছে, ছাই কালার যেটা, ওইটা সেকেন্ডারি। আর ইনফোটা হচ্ছে, আমি দেখাচ্ছি এটা কালারের নাম, আপনারাই বলতে পারবেন। এটা যদি এখানে সবই দেখাবো, আগে জাস্ট হচ্ছে মনে রাখ। এটা হচ্ছে যে প্রাইমারি, দেখছেন, এটা প্রাইমারি, এটা সাকসেস, এটা ডেঞ্জার, এটা ওয়ার্নিং, এটা হচ্ছে ইনফো। এটা কী কালার, হ্যাঁ আকাশি, ডিপ স্কাই বলো, ওকে। আর এটা হচ্ছে যে ডার্ক, এটা লেখা হয়নি, আচ্ছা দুইটা মিস হয়ে গেছে আমার, এখন মনে পড়ছে। একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে লাইট, লাইট অথবা হোয়াইট, দুইটা যে কোনো একটা দিলেই হবে। লাইট মানে আমরা জানি সাদা, মানে লাইটের কালার কি হয়, এখন আবার বললেন না স্যার ওই আগের কাছের যে বাল্বগুলো আছে ওয়াশরুমে দেওয়া হয় ওই বাল্ব না, ঠিক আছে, এই বাল্ব। আর ডার্ক মানে কালো, ডার্ক মানে কালো, অন্ধকার। সো আমরা ডার্ক ইউজ করলে কি হবে, কালো কালার হবে, ওকে। এটা নট অনলি ফর ফন্ট কালার, এটা হচ্ছে যে ফন্ট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, বাটন কালার, সব জায়গায় এই জিনিসগুলো ঘোরাফেরা করবে। এখন যদি আমরা ফন্ট কালারকে ইউজ করি টেক্সট দিয়ে, ফন্ট কালারকে ইউজ করি টেক্সট দিয়ে, সো আমি যদি লিখি টেক্সট প্রাইমারি তাহলে কি হয়ে যাবে, ফন্ট কালারটা ব্লু হয়ে যাবে। যদি লিখি বিজি প্রাইমারি তাহলে কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে যাবে। এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি চলে আসি, তাহলে ভালো করে বোঝা যাবে। সো এই হচ্ছে যে আমাদের অবস্থা। এখন আমরা এখানে ক্লাস দিচ্ছি, ক্লাস। এখন হচ্ছে আমরা এখানে ক্লাস দিচ্ছি, ক্লাস, ও সরি, ক্লাস। সো আমরা আজকে কিন্তু যা শিখতেছি অনেকগুলো জিনিস শিখবো, বাট জিনিসগুলো সহজ, ঠিক আছে, এই কারণে অনেকগুলো জিনিস শিখবো। অ্যান্ড আমি মনের জন্য থাকে তার জন্য কিছু তাবিজ অবস্থা দিয়ে দেবো। তো এখন আমরা এখানে লিখি টেক্সট, টেক্সট, টেক্সট যদি এখন লিখি একটা হাইফেন, টেক্সট লিখে একটা কি হাইফেন, হাইফেন লেখার পরে লিখি ডেঞ্জার, DANGER, তাহলে কী হয়ে যাবে, আমাদের ফন্ট কালার রেড হয়ে যাবে। তাহলে আমাদের যদি ফন্ট কালার রেড করতে হয় তাহলে আমাদের কোনো সিসেস করতে পারছে না, জাস্ট টেক্সট ডেঞ্জার দিলে কী হয়ে যাবে, ফন্ট কালার রেড হয়ে যাচ্ছে। মানে এখন যদি আমি চাই যে ইয়েস, যদি আমি এটা চাই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে আমি সাপোজ ব্ল্যাক নেব, তাহলে আমাদের নেক্সট আরেকটা ক্লাস, মানে বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে শুধুমাত্র কী করা, ক্লাস কল করা। বুটস্ট্র্যাপ কানেক্ট করার পরে জাস্ট হচ্ছে ক্লাস কল করা, আর হচ্ছে কোনো কাজ নেই। এখন আমি চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে ইউজ করা হয় বিজি, বিজি, ঠিক আছে। সো আমরা স্পেস দিলাম, আরেকটি ক্লাস দেবো, এখন দিলাম হচ্ছে বিজি ডার্ক, তাহলে কী হয়ে যাবে,
ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ফন্ট কালার এখানে সাপোজ গ্রিন চাইতাম তাহলে কি হতো এখন তুমি বলো না সেটা তো হতো বাট কিভাবে নিব বলো এই ডেঞ্জারের জায়গা আমাদের সাকসেস আবার এখানে যদি আমি দিই হচ্ছে প্রাইমারি তাহলে কি হয়ে যাবে ব্লু হয়ে যাবে এখানে যদি লাইট দিই তাহলে কি হয়ে যাবে সাদা হয়ে যাবে মানে আমি বুটস্ট্র্যাপ দিয়ে সব কাজ করতে পারতেছি না এখন তাহলে বলেন তাহলে শুধু শুধু ওই ফন্ট ফ্যামিলি তারপর হচ্ছে যে ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো কেন শুধু শুধু প্যারা দিলাম এইটাতে কি হচ্ছে হ্যাঁ এটাই কথা এখানে আমরা নিয়েছি সাপোজ প্রাইমারি নিলে কি আসতেছে এই যে ব্লু কালার চলে আসতেছে এখন যদি আমি এখানে চাই যে এই কালারটা একটু হালকা কম হবে বা বেশি হবে তখন তো সেটা বুটস্ট্র্যাপ দিয়ে সম্ভব না তখন হচ্ছে সেই কাজটা করতে হবে সিএসএস দিয়ে এখন যদি আপনি সিএসএস না জানেন তাহলে তখন তো আপনি পারবেন না অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কথা বলতেছি অ্যাকচুয়ালি আমাদের একটা প্রজেক্ট মানে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে যে কালার বা যে কোড ইউজুয়ালি মানে কমনলি সব সময় ইউজ করা হয় বুটস্ট্র্যাপের মধ্যেও সেই কোডগুলো করা আছে আমরা সেই ক্লাসগুলো ইউজ করে পুরো ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারি ব্যতিক্রম হিসেবে যে কাজগুলো হয় সেই কাজগুলো শুধুমাত্র আমরা সিএসএস ইউজ করে করি তো বুটস্ট্র্যাপ হচ্ছে অনেক একটা মডেল মনে করেন যে আপনার ওই বাজারে হচ্ছে যে বিভিন্ন মানে কমন যে সাইজগুলো আছে হ্যাঁ কমন যে আমার মতো সাইজ যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা দোকানে গেলে হচ্ছে যে এক্সেল এম এই সাইজগুলো হচ্ছে পেয়ে যাবো বাট যদি হচ্ছে অনেক বেশি ফ্যাট হয় বা অনেক বেশি যারা চিকনা হয় তাদের তো হচ্ছে ওই সাইজে হয় না তাই না তো বিষয়টা অনেকটা এরকম মনে করেন যে আমি এই পজিশনে আছি এখন একটু টেক্সট মনে একটু কমাই দিলাম লরেম ইপসাম ঠিক আছে এখন আমরা এই লেখাটাকে আমরা সাপোজ আপনাকে বললাম যে এই লেখাটার কালার হচ্ছে রেড হবে এটা ব্যাকগ্রাউন্ড ব্লু হবে দেন এখানে কিছু প্যাডিং অ্যাড হবে লেখাটা সেন্টারে আসবে যা কিছু বলেছি আপনারা পারবেন না করতে সিএসএস দিয়ে করতে হবে এখানে একটা ক্লাস দেবেন দেন ওটাকে কল করে আপনার আছে তাতে হচ্ছে কত মিনিট সময় লাগতে পারে 3 থেকে 4 মিনিট আচ্ছা বুটস্ট্র্যাপ দিয়ে করলে কত মিনিট বা কত সেকেন্ড লাগবে দেখেন এখন স্টার্ট করতেছি ঠিক আছে সাপোজ প্রথমেই লিখলাম হচ্ছে টেক্সট ডেঞ্জার ডিজি প্রাইমারি টেক্সট সেন্টার তারপরে আছে প্যাডিং 3 হয়ে গেল আমি ডিসকাস করবো এগুলো ওইগুলো তো যাওয়ার দরকার নাই বাট আমি জাস্ট হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বুটস্ট্র্যাপ কতটা কার্যকরী বা সিএসএস থেকে কতটা অ্যাডভান্স আই মিন বলতে চাইছি যে বুটস্ট্র্যাপ ইউজ করে ডিজাইন করলে কতটা ফাস্ট ডিজাইন করা যায় তো এই যে একটা পিডিএফ ফাইল দিয়েছি এইটুকু কমপ্লিট করতে পারলে আপনার বুটস্ট্র্যাপ শেষ না কিছুই মুখস্থ করতে হবে না মুখস্থ করতে হবে জাস্ট এইগুলো এই যে ডেঞ্জার ওয়ার্নিং প্রাইমারি ইনফো সাকসেস সেকেন্ডারি এগুলো তো মুখস্থ করা খুব কঠিন না তাই না আচ্ছা তো আমরা আজকে বুটস্ট্র্যাপের সব থেকে ইম্পর্টেন্ট যেমন সিএসএস মানে আমি এইচটিএমএল এর ক্ষেত্রে বলছিলাম সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ ডিভিশন ট্যাগ আর কি ট্যাগ বলছিলাম হ্যাঁ বাটন ট্যাগ ফর্ম ট্যাগ ইনপুট ট্যাগ এগুলো আবার সিএসএসের প্রপার্টির ক্ষেত্রে ওরকম কিছু বলেছিলাম তো বুটস্ট্র্যাপের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে ব্রেকিং পয়েন্টস আছে এটাকে বলে সিএসএসের ব্রেকিং পয়েন্টস এইগুলো মানে কলামের জন্য আমরা যে ডিসপ্লে ওই যেটার জন্য আপনাদের মাথায় যায় ডিসপ্লে ফ্লেক্স তো বিশেষ এটা তোমার হয়েছে আর ডিসপ্লে ফ্লেক্স কোথায় হবে গ্রিড কোথায় হবে আবার জাস্টিফাই করেন কী আছে সো এই বিষয়টাকে একেবারে ইজিলি হ্যান্ডেল করা যাবে বুটস্ট্র্যাপ দিয়ে তো এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট
ঠিক আছে, বুটস্ট্র্যাপের হিসাবে পুরো স্কিমকে ভাগ করা হয় 12টা কলামে। টোটাল হচ্ছে এখানে কয়টা কলাম আছে? 12টা কলাম আছে। সাপোজ হচ্ছে আমি যদি এখানে একটু এই যে এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে, এখানে টোটাল কলাম আছে কয়টা? 12টা। মনে মনে 12টা কলাম আছে, ঠিক আছে। টোটাল কলাম হচ্ছে 12টা। সো আমি যদি এখানে কি 2 ভাগ করতে চাই, তাহলে আমাকে কত কলাম কত করতে হবে? 12 ভাগ 2, তাহলে অ্যান্সার কত? 6। এখন আর ক্যালকুলেটর লাগবে না। সো আমাদের এখন যদি হচ্ছে যে এটাকে 2 ভাগ করব, ঠিক আছে, এটাকে 2 ভাগ করব। তো আমরা জানি যে এটাকে ভাগ করতে গেলে এদের কী করতে হয়? প্যারেন্ট রাখতে হয় না, আর দেন হচ্ছে চাইল্ড রাখতে হয়, তাই না? ওকে, তো আমরা প্রথমে হচ্ছে যে এগুলো একটা প্যারেন্ট ট্যাগ নিচ্ছি, ঠিক আছে। সো প্রথমে নাম হচ্ছে প্যারেন্ট ট্যাগ, তারপরে হচ্ছে যে চাইল্ডের মধ্যে হচ্ছে কন্টেন্টগুলো থাকে। সো আমি আরেকটা ডিভ নিলাম, এই ডিভের ভিতর সাপোজ আমি নিলাম হচ্ছে লরেম 5, অ্যান্ড আরও একটা ডিভিশন নিলাম ডিভ এইটুকু রিলোড দিচ্ছি, এই যে, ঠিক আছে। এখন আমি এটাকে কয় ভাগ করব? 2 ভাগ করব। সো 2 ভাগ করার জন্য আমরা সিএসএসের ভাষায় কি করেছি? এটাকে দিয়েছি ডিসপ্লে ফ্লেক্স, তাতে করে অটোমেটিকলি পাশাপাশি চলে আসতো। তারপরে সে ফ্লেক্স বেসিস কী ইউজ করতাম। তো আমাদের বুটস্ট্র্যাপের ভাষায় আমাদের এই পুরো হচ্ছে যে প্যারেন্ট আছে, প্যারেন্টের দিতে হবে ক্লাস রো, ROW, ঠিক আছে। এই রো মানে হচ্ছে কি? ডিসপ্লে ফ্লেক্স। সো আমি এই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিচ্ছি হচ্ছে কোন দুটাকে? এই দুটাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এই যে প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এই যে রো, ঠিক আছে। এখন আমাদের কত ভাগ করব সেটা হচ্ছে এখন বলতে হবে। সো সাপোজ আমি চাচ্ছি অর্ধেক করব। সো আমাদের পুরো স্কিম মানে হচ্ছে কয়টা কলাম? 12টা। অর্ধেক মানে হচ্ছে কত হবে তাহলে? সবসময় আপনাকে মিলাইতে হবে 12-র সাথে। যেমন আমরা ওইখানে সবসময় মিলাইতাম হচ্ছে 100-র সাথে, এখানে সবসময় মিলাইতে হবে 12-র সাথে। সো আমাদের এইখানে দিয়ে দিলাম হচ্ছে ক্লাস কল 6, মানে কলাম 6, আর এখানেও দিলাম হচ্ছে কল 6। তাহলে কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। এই দেখেন, ইজি না? নাকি কঠিন মনে হচ্ছে? এটা আরো ইজি। বুটস্ট্র্যাপ কিন্তু খুবই ইজি। দেখেন, কোনো কোড ছাড়াই আছে আমি কত কিছু করে ফেলতে পারতেছি। এখন যদি আমার এটা একটু বেশি চাচ্ছি, মনে করেন যে আমি এটা একটু বেশি চাচ্ছি আর এটা একটু কম চাচ্ছি, তাহলে তুমি মনে 27 কত হয়? ওইটা দাঁড়ান বলো কত হয়? 6 আর 7 কত হয়? টোটাল কত? তাহলে হ্যাঁ, তাহলে প্রথমটাকে যদি আমি বেশি নিতে যাচ্ছি, তাহলে প্রথমটাকে আমি সাপোজ নিলাম হচ্ছে 7। এখন 7 হচ্ছে আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত? 5। এই দেখেন, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু কম আছে। বোঝা গেছে? ওকে, মনে করো যে আমাদের এখানে আরও একটা আমরা অ্যাড করতে চাচ্ছিলাম। আমাদের এই যে চাইল্ড আছে কয়টা? 1টা 2টা চাইল্ড। এখন আরেকটা চাইল্ড হচ্ছে এদের হলো, এখানে আমি নিলাম হচ্ছে লরেম। এটাকে তো এটাতে নিচে চলে আসবে, কারণ এটাতে হচ্ছে আমরা কোনো ভাগ হচ্ছে দিইনি একে। সো এখানে হচ্ছে আমি এখন নিলাম, এখানে আমরা যেহেতু আমরা এটাকেও ভাগ দিব, টোটাল হচ্ছে কত? 12। তাহলে এখানে আমাদের কমাইতে হবে না? তো আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে 4, 5 আর 4 9, তাহলে এখানে বাকি আছে কত? 3। ক্লাস কল 3। এই দেখেন, এখন হচ্ছে যে আমি যদি বলি যে এটা একটু কম হবে, এটা একটু বেশি হবে, মানে এটা ইজিলি হচ্ছে এখনই করা যাবে না? তাহলে আমরা কত সহজে হচ্ছে এই কাজগুলো করে ফেলতে পারতেছি, একদম নিমিষে। এবার চেঞ্জ করতে গেলেও কোনো ঝামেলা হচ্ছে না।
মানে ব্যাকগ্রাউন্ডের কালার আর ফন্ট সাইজের কালারগুলো দিতে গেলে ওই বিজি। আমি হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আগাবো। আপনাদের যে আমি পিডিএফ ফাইলটা দিয়েছি, সেই পিডিএফ ফাইলটা দিয়েছি, আমি হচ্ছে এখন বোঝাচ্ছি হচ্ছে এইগুলো, এই যে কল, এটা বোঝাচ্ছি, ঠিক আছে? দেন আমি এই প্রতিটা হচ্ছে যে আমি এক্সপ্লেন করে বলবো, ঠিক আছে? তো এটা বোঝালাম কল, এটা হচ্ছে যে কল দিয়ে বোঝাচ্ছি শুধু, এই যে এটা বোঝালাম শুধুমাত্র, ঠিক আছে? যদি এখানে আরও একটি অ্যাড করতে হতো তাহলে অ্যাড করা যেত। টোটাল হচ্ছে 12, তাই তো? সর্বোচ্চ কয়টা নেওয়া যাবে? বুট স্টেপ দিয়ে সর্বোচ্চ নেওয়া যাবে হচ্ছে কয়টা? 12টা। কারণ এখানে কিন্তু ওয়েট, হ্যাঁ বলো কি বলতেছিলে? ও, এখানে হচ্ছে যে 1.3 1.5 এরকম নেওয়ার কোনো সিস্টেম নাই, খুচরা টাকা চলে না, ঠিক আছে? খুচরা হচ্ছে এখানে হবে না বুট স্টেপে। যদি হচ্ছে যে 12টার বেশি হয় তখন হচ্ছে যে চলে যেতে হবে সিএসএসে। তো 12টা কলাম হচ্ছে আপনার এত লাগবে না, এর মধ্যেই সব কাজ হচ্ছে ইউজ করা যাবে। আমারও যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরোটাই বুট স্ট্র্যাপে তৈরি করা, পুরোটাই, ঠিক আছে? তো আমরা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টিটা শিখে ফেললাম বুট স্ট্র্যাপের। আমরা আরও কিছু ক্লাস সামনের দিকে আগাই, যেহেতু সহজ আছে। ওকে, এখন আসি কন্টেইনার। আপনাদের নেক্সট ক্লাস, মানে এই যে ক্লাস করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে প্রজেক্ট নিয়ে কোনো কাজ করা লাগবে না, রিল্যাক্স দিচ্ছি। নেক্সট ক্লাসে কাজ হচ্ছে আমি যেগুলো প্র্যাকটিস করতেছি, মানে বুট স্ট্র্যাপে আমি যে কাজগুলো করতেছি, যে ক্লাসগুলো নিয়ে আমি ডিসকাস করে যাচ্ছি, এইগুলো হচ্ছে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার বারবার ইউজ করতে হবে। আপনার ইউজ করার মাধ্যমে একটা এক্সপিরিয়েন্সটা বুঝতে হবে। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, ঠিক আছে? ওকে, এখন আসি কন্টেইনার। কন্টেইনার মানে কি? অনেক লেখা নিলাম, লরেম, এই যে অনেক লেখা নিলাম লরেম। আমাদের প্রজেক্ট কই? এই জন্য আমাদের প্রজেক্ট দেখেন দুই সাইডে গ্যাপ আছে না? সো আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটে হচ্ছে এরকম গ্যাপ থাকে, দুই সাইডে একটু সমান পরিমাণ গ্যাপ থেকে যায়। সো ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে কন্টেইনার। জাস্ট আমি যদি হচ্ছে কন্টেইনারের ক্লাস নিয়ে নিই তাহলে অটোমেটিক্যালি দুই সাইড থেকে জায়গা নিয়ে নিবে। এই দেখেন, আমি যদি জাস্ট হচ্ছে যে আমি এখানে ক্লাস অ্যাড করবো কন্টেইনার, এই দেখেন, তা পারবেন না, ওইটুকু জন্য তখন চলে যেতে হবে সিএসএসে। বাট এই যে ডিফল্ট মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চলে আসছে, দুই সাইড থেকে জায়গা ছেড়ে দিছে, এটা হচ্ছে যে কন্টেইনার। এগুলো কিন্তু সব সিএসএসের কোডই দেখেন। আমি যদি ইন্সপেক্টে গিয়ে আপনাকে দেখাই, দেখেন এদের কিন্তু এই দেন ম্যাক্স ওয়াইড, এগুলো কিন্তু সব হচ্ছে যে সিএসএসে এগুলো কোড করা আছে। ওয়াইড, প্যাডিং, হ্যাঁ প্যাডিং ইউজ করে করতে হয় না, দুই পাশে গ্যাপ বা মার্জিন ইউজ করে করতে হচ্ছে। সো এগুলো কিন্তু সব অটোমেটিক্যালি কোড জেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কন্টেইনারটা বোঝা গেছে? আমি কিন্তু এটা ধরে ধরে বোঝাচ্ছি। এই যে কন্টেইনার, ডট কন্টেইনার দিলে কি হবে? এটা হচ্ছে যে দুই সাইড থেকে একটু জায়গা ছেড়ে দিবে। এই যে আর হচ্ছে কন্টেইনার ফ্লুইড, হ্যাঁ কন্টেইনারের পরে একটা মাইনাস দিয়ে ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটা তো ইউজ না করলেই এমনি থেকে ফুল স্ক্রিন হয়, বাট এমনি থেকে ফুল স্ক্রিন মানে দেখেন একদম মিশে যাচ্ছে, মার্জিন প্যাডিং 0 আছে, বাট কন্টেইনার ফ্লুইড দিলে একটা মোটামুটি জায়গায় আসবে। দেখেন এই যে, বোঝা গেছে? তাহলে আমরা কন্টেইনার শিখলাম, কন্টেইনার ফ্লুইড শিখলাম। এখন হচ্ছে যে এই কালারগুলো ডেঞ্জার, এগুলো তো আমি অলরেডি দেখিয়েছি, আবার দেখাইতে হবে? দেখাইতে হবে, একটা দুটা দেখাচ্ছি, সব দেখাবো না। ওকে, এখানে সাপোজ আমি কালার চাচ্ছি রেড, টেক্সট ডেঞ্জার, ঠিক আছে?
দেন হচ্ছে আমি মানে যে কোনো এখানে যে কয়টা লেখা আছে আপনি এগুলোই বলি। এই যে ডেঞ্জার রেড, ওয়ার্নিং ব্লু, প্রাইমারি ওয়ার্নিং হচ্ছে অরেঞ্জ লিখে দিছি, যাই হোক প্রাইমারি ব্লু, ইনফো লাইট ব্লু, সাকসেস গ্রিন, সেকেন্ডারি গ্রে, লাইট অথবা হোয়াইট যে কোনো একটা লিখলেই হবে। এটা একটু দেখাই। বলবো আচ্ছা, টেক্সট লাইট দিলে কি হবে? ফন্ট কালার সাদা হবে, অথবা টেক্সট লাইটের জায়গায় হোয়াইট দিলেও একই কথা, ঠিক আছে, একই কথা। তো লাইট দিলেও হবে, হোয়াইট দিলেও হবে। লাইট দিলেও হবে, হোয়াইট দিলেও হবে। আচ্ছা, দেন একটা আছে যে মিউটেড, ঠিক আছে। মিউটেডটা হচ্ছে কি? মিউটেড কাজ করবে অনলি ফর টেক্সটের ক্ষেত্রে লেখা আছে টেক্সট অনলি, ঠিক আছে। মিউটেড টেক্সট মানে হচ্ছে কি, যে আমাদের এটা টেক্সট মিউট লিখি, এটা হচ্ছে যে আপনি বিজি কালারের জন্য বুঝতে পারবেন না। এই দেখেন এটা আছে আমাদের যে ব্ল্যাক থাকে, ব্ল্যাকের থেকে একটু কমাই দেয় টেক্সট। এ দেখেন, বুঝতে পারতেছেন? একটু মিউট করে দিচ্ছে, মানে একটু সফট করে দিচ্ছে। এই হচ্ছে যে মিউটেডের কাজ। আর এই মিউটেড ব্যতীত বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো সবই হচ্ছে আমরা ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের সাথে। যে দেখেন বিজি দিলে হচ্ছে যে বিজি দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে। আর টেক্সট দিলে কি হবে? ফন্ট কালার হবে। ওকে, তো আমি এখন এখানে যদি লেখাই টেক্সট ডেঞ্জার, লেখা লাল হয়ে যাবে। যদি টেক্সটের জায়গায় দিলাম হচ্ছে বিজি, তাহলে কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এই 2 নম্বর পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এখন আসি 3 নাম্বার লিখে শেষ করে দিব। মার্জিন প্যাডিং, ঠিক আছে। সো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের আপডেট ভার্সনের কথা। আগে ছিল হচ্ছে যে এই মার্জিনের এম, প্যাডিংয়ের পি। এখন যদি শুধু আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি হচ্ছে আমরা কি করি, ওয়েবসাইটে যে কোনো সাইজ নেওয়ার জন্য পিক্সেল ইউজ করি, রাইট? পিক্সেল ইউজ করি। আর বুটস্ট্র্যাপ ইউজ করে হচ্ছে REM। REM, যা আমরা ইউজ করতে পারি 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত আপনারা ইউজ করতে করতে আইডিয়া চলে আসবে। যেমন প্রথমের দিকে তো আপনারা বুঝতে পারতেন না যে হচ্ছে কত পিক্সেল ফন্ট সাইজ হলে ভালো হবে, কতটা ব্যাকগ্রাউন্ড বা ইমেজের সাইজ নিলে কত পিক্সেল নিলে হচ্ছে মোটামুটি হবে। বাট এখন তো একটু মোটামুটি আইডিয়া আসছে, তাই না? সো এটাও ইউজ করতে করতে হচ্ছে আপনার চলে আসবে, ঠিক আছে। এটাও ইউজ করতে করতে চলে আসবে। তো আমরা এখানে যদি সাপোজ আমি চাচ্ছি, এটা একটু ডিফল্ট কি আছে, মার্জিন প্যাডিং আছে না? যদি আমি রিমুভ করতে চাই, সাপোজ আপনি মার্জিন চাচ্ছেন 0, সো ওই যে সিসিসি প্রপার্টি শিখিয়েছিলাম যে শুধু মার্জিন লেখা মানে কাজ করবে সবগুলো 4 সাইডে। সো আমি দিলাম হচ্ছে M0, তাহলে কী হয়ে যাবে? 4 সাইডে মার্জিন 0 হয়ে যাবে। যদি আমি এখানে M দিয়ে হচ্ছে 2, তাহলে 4 সাইডে মার্জিন 2 মানে হচ্ছে কত? 6 REM, মানে 1 মানে হচ্ছে 1 REM, সরি ভুল বলছি, 2 REM হবে, ঠিক আছে। ওয়েট, আমি এটা একটু এক্সপ্লেন করে বলে দিই, না তো কনফিউজ হতে পারে। আমরা ইউজ করতেছি কি পিক্সেলে, তাই না? পিক্সেলে 1 REM ইকুয়াল PX। তাহলে এই বিষয়টা, এই যে 1 REM হচ্ছে কত হবে? 16 পিক্সেল। মানে আমি যদি হচ্ছে 1 ইউজ করি তাহলে হচ্ছে কী হবে? 16 পিক্সেল। 2 ইউজ করলে হচ্ছে কত হবে? 32। যদি আমার প্রয়োজন হয় 25, তাহলে তখন আর বুটস্ট্র্যাপ দিয়ে হবে না। কি বললেন তখন? হ্যাঁ, সেটা বলিনি, আমি বলতে যাচ্ছি বুটস্ট্র্যাপের মাধ্যমে আপনি 1 থেকে 5 পর্যন্ত ইউজ করতে পারবেন, 1 REM থেকে 5 REM পর্যন্ত। সো আপনি 1 REM ইউজ করা মানে হচ্ছে কী হয়ে যাবে? 16 পিক্সেল হয়ে যাবে ইউজ করা। 2 REM ইউজ মানে হচ্ছে 32 পিক্সেল হয়ে যাবে। এখন কোথাও যদি আপনার ইউজ করতে হয় 25, তখন হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আর হবে না, তখন CSS দিয়ে করতে হবে, ঠিক আছে।
M2 দিছে, দেখেন এটা হচ্ছে যে কত, 16 না 32 এই যে দেখেন এখানে আমি দিলাম হচ্ছে 5, তাহলে 516, এই যে। সো এই হচ্ছে যে আমাদের এটা 1 থেকে 5, 6 দিলে কি হবে, কিছুই হবে না, কারণ ওই হচ্ছে যে কোনো কিছু নেই। সো আমরা এইভাবে কি ইউজ করতে পারি, 1 থেকে 5 ইউজ করতে পারি। দেখেন এটা কিন্তু চতুর সাইডে কাজ করতেছে, দেখছেন কী ব্যাপার, এই সাইডে আসতে না কেন? এটা হচ্ছে যে কন্টেনার ফ্লুইড ইউজ করা হচ্ছে, তো এর কারণে কোনো হচ্ছে সাংঘর্ষিক হচ্ছে। এই দেখেন এখন কাজ করতেছে না, এটা কিন্তু কাজ করতে, দেখেন এই সাইড এই সাইড এই সাইড অ্যান্ড হচ্ছে নিচেও আপনার হচ্ছে যে এই যে নিচেও হচ্ছে যে জায়গা নিচে। এখন আমি যদি চাই যে অনলি ফর উপরে কাজ করবে, তাহলে আমরা সিসিসের ক্ষেত্রে কি ইউজ করি, মার্জিন টপে, তাহলে ক্লাসটা কি হবে, হ্যাঁ MT5, এমটি না MT আমার, ঠিক আছে MT5, তাহলে অনলি ফর টপে। এখন যদি আমি চাই যে লেফটে হবে, তাহলে না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 পর্যন্ত ছিল, মার্জিন লেফটের জন্য ML, মার্জিন রাইটের জন্য MR, বাট বুটস্ট্র্যাপ 5-এ এসে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কী হয়েছে, এটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে ইন্ড, হ্যাঁ স্টার্ট ইন্ড, তাহলে হচ্ছে স্টার্টের S আর ইন্ডের E, মনে থাকবে। সো আমরা নিলাম হচ্ছে MS মানে হচ্ছে কি রাইট, আর যদি এখন আমি চাই যে লাস্ট হবে, তাহলে ME, এই যে। এখন তুমি বলো তো, যদি আমি চাচ্ছি যে স্টার্টও হবে, মানে লেফটও হবে রাইটও হবে, তাহলে কি হবে, শুধু M মানে তো 4 সাইডে কাজ করবে, তাই না? আমি চাচ্ছি যে লেফট অ্যান্ড রাইট হবে, তাহলে আবার নিতে হবে হচ্ছে MS, যেটা চাচ্ছি সেটা 3 বা 2, এই যে বোঝা গেছে। এর একটা শর্টকাটও আছে, এই X অক্ষ আর Y অক্ষ, ঠিক আছে? এভাবে আমরা দেখেছিলাম না যে শুধু প্রথমটা কাজ করবে হচ্ছে উপর নিচে। সো এটার জন্য X অক্ষকে বলা হয় শর্টকাটে কি X, তাহলে MX5, তাহলে কি হবে, এই যে দুই সাইডে নিয়ে নিচ্ছে। আর Y অক্ষ মানে হচ্ছে উপর নিচে, ওই যে উপরে নিচে, ঠিক আছে? এখন প্যাডিংয়ের ক্ষেত্রে সেম ওয়াজ, যে আমরা শুধু পি নিলে হচ্ছে কি হবে, 4 সাইডে কাজ করবে। আর যদি হচ্ছে আমি অনলি ফর এক সাইডে চাই PS, প্যাডিং স্টার্ট, আর যদি চাই আমি যে উপরে কাজ করবে PT, যদি লাস্টে চাই রাইটে চাই তাহলে PE, যদি হচ্ছে যে X অক্ষ চাই PX, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুটস্ট্র্যাপে এই 3 নাম্বার পর্যন্ত ক্লিয়ার। এটা লেখা আছে MS, ME, MT, মানে অ্যাকচুয়ালি আমি যখন শিখেছিলাম এটা জাস্ট আমার নোট ছিল এইভাবে শর্টকাট, এই যে। তাহলে এই 3 নাম্বার পর্যন্ত সব প্র্যাকটিস করাবেন, এই যে এইটা সহ কল সহ, এইগুলো কিন্তু এই যে SM, MD এইগুলো এখন আমি ডিসকাস করিনি, এগুলো ডিসকাস করবো নেক্সট ক্লাসে, হ্যাঁ? তো আর 2টা ক্লাসের মাধ্যমে আমাদের বুটস্ট্র্যাপ শেষ হয়ে যাবে।